যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে সায়নী লিলু আর গর্ভ সায়নী জ্বালাও। তোর মুখ দিয়ে আসে এবার এবার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মাধুরী শুরু করছি একটা নতুন এক্সাইটিং ব্লগ। ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছ 6:30 বাজে। আমি এইমাত্র অঞ্জলি দিয়ে এলাম। অঞ্জলিটা আমাদের পাশের বাড়িতে কাকিমার বাড়িতে দিয়েছি এবং ওখানে আমি 5 মিনিটের মধ্যে স্নান টান করে গেছি, কারণ ঘুম থেকে ওঠার যে আমার পক্ষে যে কী কষ্টকর, আমি ঘুম থেকে একদম উঠতে পারি না। ঠিক আছে, তাও উঠেছি, মানে সেই ঘুমটা ভেঙেছে। আর কাকু ডাকতে এসছে যে মামন চলে এসেছে, তো তাই জন্য আমি উঠলাম, স্নান করলাম, জাস্ট মাথাটা ঘষে স্নান করেছি, করে এই এলাম বাড়িতে। তারপর মানে পুজো দিতে গেছিলাম, তো পুজো দিয়ে এলাম। আর এই হচ্ছে প্রসাদ। তো চলো, অঞ্জলি দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ঘুম যদি আসে তাহলে একটু ঘুমোবো, নাহলে একটু রেস্ট নিয়ে, মানে রেস্ট কিছু না, মানে শুয়েই থাকবো একটু ল্যাদ খেয়ে। তারপরে উঠে 7টা 7:30 নাগাদ উঠে রেডি হয়ে তারপর যাব হচ্ছে স্যারের বাড়িতে। আসলে এই স্যারের, তোমরা তো সবাই জানো যে সরস্বতী পুজোটা আমার স্যারের বাড়িতেই কাটে প্রত্যেক বছর, এবং বিগত 2 বছর আমি ব্লগও বানিয়েছি ওখানের। আর তাছাড়া তো তোমার সাথে আগে মিনি ব্লগে শেয়ারই করেছি যে স্যারের বাড়িতে ঠাকুর আনতে এসলাম। ঠাকুরের মুখটা কি সুন্দর হয়েছে না, এত অপূর্ব হয়েছে। তো চলো, ব্লগটা যতক্ষণ ব্লগটাকে কন্টিনিউ করা যাক এবং তোমাদের সাথে শেয়ারও করা যাক। ওই যাবো স্যারের বাড়িতে, তো কি শাড়ি পরছি না পরছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো লেটস গেট ইনটু দ্য ব্লগ। সূর্য উঠে গেছে। মা এইমাত্র 1 কাপ গরম গরম কফি করে দিল। এই যে এখন আমি কফিটা এনজয় করি। অ্যাকচুয়ালি আই লাভ কফি, মানে স্পেশালি কোল্ড কফি। তো জাস্ট মানে কি বলবো, আমাকে যদি মানে পুরো এক বড় জার দিয়ে দেয় একটা কোল্ড কফির, আমি পুরো জারটা শেষ করে দেবো। আমি এতটা ভালোবাসি কোল্ড কফি খেতে। বাট হট কফিও আমার ভালো লাগে। আমি ব্ল্যাক কফি হোক বা মিল্ক কফি হোক, আমি সব রকমের কফি খেতে পারি। আমার কফির স্মেলটাই এত সুন্দর লাগে। যাই হোক, কফি নিয়ে পরে কোনো দিন চর্চা হবে। এখন আমি কফিটা এনজয় করি। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। এবার আমি কফিটা খেয়ে যাবো হচ্ছে রেডি হতে। আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি, চুলগুলো ফুলে গেছে। এবার যাবো, কি রেডি হব। আমার না যে কিচ্ছু ভাল লাগছে না, রেডি হতেও ভাল লাগছে না। মানে মনে হচ্ছে না কেন জানি না বড় হয়ে গেছি, সরস্বতী পুজো ভাইব স্টার নেই। যাই হোক, রেডি তো তাও হতেও হবে, যেতে যখন হবে। তখন তো রেডি তো হতেই হবে। চলো, কফিটা এনজয় করে দেখা হচ্ছে। আমি এখানে টিকিটও কেটে নিয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে, মানে স্টেশনে চলে এসেছি। তো হতে রেডি হয়ে গেল। আর বললাম না, একটা সমস্যা হয়ে গেছে আমার শরীরে। ওই সমস্যাটার কারণে আমার তাড়াতাড়ি রেডি হয়ে আমার দেরি হয়ে গেলো। মানে আমি আবার সমস্ত পোশাক আমাকে ছাড়তে হয়েছিল, তারপর আবার রেডি হয়ে আসতে হলো, যার কারণে একটু দেরি হয়ে গেল আমার। ও ঠিক আছে, সায়নী ট্রেন পেলে তোমাকে বলবে বলেছে,
দেখা যাক, ট্রেন অ্যানাউন্স করলে চেপে যাবো। আমি এখানে চলে এসেছি, আর ওই দুজন উঠছে ওভারব্রিজ দিয়ে, তারপরে স্যারের বাড়ি যাবো। আমাকে কেমন লাগছে, মানে আমি ফুল শাড়ি লুকটা দেখাতে পারছি না এখন, মুখটা দেখেই বলো আমাকে ভালো লাগছে তো, মানে মেকআপ ঠিকঠাক আছে। চলো আসো করে নিয়ে যাবো। এগুলো আসছে না জানো, চলে আসার কথা ততক্ষণে। আমার ক্যামেরা দিকে কত ভেবে এলাম পোলাও আলুর দম খাবো, কেন কি হয়ে গেল? হ্যাঁ পোলাও আলুর দমই বার করে এলাম। না এগুলোই আমার ব্লগে তোকে বলতে হবে। তো আমরা সবাই নিয়ে পড়েছি, চলে এসেছি, এবার যাচ্ছি স্যারের বাড়িতে। এই বলা যায় না। এই হচ্ছে স্যারের বাড়ির ফার্স্ট গেটটা দেখলাম, এটা হচ্ছে সেকেন্ড গেট। হ্যাঁ আমার খবর ভালো। ওই তো এই সাইডে দিদি ওরাও আছে, একসাথে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও না, দিয়ে দাও এইটাতেই দিয়ে দাও না, দুটোতে দিয়ে দাও, ওরা খেয়ে নেবে। আমি ভালো করে সব ক্লিপ খাবে কিছু। আমার মনের সাথে ছবি তোল। ছবি তুলবো না আমি, কারোর ছবি তুলে দেবো না আমি আজকে। কতদিন পর আমাদের দেখা, এটা কিন্তু ছবি তোলা হচ্ছে না। এই ভদ্রলোকের আমি 50 ছবি তুলে দিয়েছি, আর ওর আমি 500 কিলো ছবি তুলে দিয়েছি। একবারও না, এক ফোটাও না, বাজে বকবি না তুই। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, ওটা খাবার তোমাদেরকে সাথে শেয়ার করবো, যে স্যারের বাড়ির পুজোর খাবার মেনু। এই যে বাড়ির কর্তি, খাবারের এখানে সব পার্সেল চলছে, আর এই হচ্ছে আলুর দম, চাটনি, আর ওখানে সব রান্না চলছে। এবং এই মনা আমরা এখন এক ঠাকুর দেখতে পেরেছি আশেপাশে। এখানে সামনে একটা পুজো হচ্ছে স্কুলে, সেই পুজোতে যাচ্ছি। এই যে গান বাজছে তো, তো ব্যস্ত দেখ। সবাইকে পোজ দিচ্ছিস, আর পোজ, আমার পোজ কি খুলে হয়ে গেছে, গেছে? আমার পোজ খুলে গেছে। এই যে ম্যাম, আমরা এখানে ভিডিও দেখছি, ননিক সিসি। আমরা এখন ছবি তুলছি রোদের মধ্যে। আমার ফোন কখন কার কাছে থাকছে আমি কিছু বুঝতে পারছি না। আমি যে ফোনে ভিডিও করব, আমার ফোন কখন কার কাছে থাকছে আমি এখন জানি না। আমার ফোন কার কাছে আমার আছে। গ্যালারি পুরো ভর্তি হয়ে গেছে ছবিতে।
মানে আমার স্টোরেজ হয়তো ফুল হয়ে যাবে, ছবি এত ছবি তুলেছি লোকের এবং নিজেরও প্রচুর ছবি তুলেছি। রানী পোজ দিয়েছে, ঠিক আছে। ছবি তুলে কেমন হবে ছবিটা তো কতগুলো ছবি তুলেছিস বলতে বল? 150-200 বেশি। খুব কম। আর এই যে ক্যামেরাম্যান, না এতক্ষণ না, ক্যামেরাম্যান চেঞ্জ করেছি, ক্যামেরাম্যান চেঞ্জ হয়েছে। ক্যামেরাম্যান এতক্ষণ ছিল, ফোন ঘাটছিল অনেকক্ষণ ধরে। হ্যাঁ ওই জন্য চেঞ্জ করে, আমার একটু বিশ্রাম দেওয়ার জন্য। আমার ভালো বান্ধবী, উফ পোজটাও এই যে হেভি এসছে। দুটো ছবি তুলে বলো হেভি এসছে। কটা তুলবো? একই তো। এই আরেকটা ভিডিও করিস তো আমাকে দিস। হ্যাঁ আমাদের জুনিয়র, ঠিক আছে। আমাদের সবার সাথে একটা একটা করে ছবি তুলেছে। আর এই বেচারার কিছু একটা হয়েছে বল? না না তোমাদের দুজনের ব্লগে এই আমি দুবার থাকবো। নাচটা ভীষণ সুন্দর ছিল। কাজ করতে ব্যস্ত ব্যস্ত মানুষ এখন আমাদেরকে খাবার পরিবেশন করবে। সবাইকে ভালো করে খাওয়াবো। না নিজেও খাবে বাবা। সেম সেম ভাই পাঞ্জাবি পরেছে, একজন কালো আর একজন সাদা। আমার মন ওর আমি কোচিং এ কি এই যে পান্ডু আছে। আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি। এই যে একটা ব্লগ করে দেবো, হ্যাঁ দোকান পরের দিন থেকে ব্লগ। এই লোকটার দোষ আছে, ব্যাস আছে, অনেক আছে। যা যা দান তুষারকেও পাঠান না। একটা ভিডিও না, একটা আমি এক্ষুনি নিয়ে ও স্যার ভাই আলুর দমটা দারুণ হয়েছে। এখানে কাটলেট আছে। তোমাদের ভালোবাসা। আমি এটা খেয়েছি, তুই আমি ভাত মেখে দিচ্ছি। আমরা সবাই মিলে খাচ্ছি মেনু। কাটলেট দেখালাম আমি। এসো বাবা, এসো, এসো। আমি আরো দুটো করে দিচ্ছি। ও দিদি তুমি তাহলে চলো, আমি নিচে তোমাকে বলবো। হ্যাঁ বসো না, তুমি তো তোমার প্রিয় লোকজন বসে আছে। হ্যাঁ আরেকটা টেবিল দিচ্ছি, আরেকটা দিচ্ছি। হ্যাঁ তোরা আয় না। আমাদের তিনজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে শিশুদের পিছনে লাগা হচ্ছে। আমার ভীষণ ভালো লাগে কাছে লাগা। আমার ভাইটা বেচারা লজ্জায় লাজুক হয়ে লাগা। একটা মানুষের পেছনে লাগলে আমার আচ্ছা এই খাও মাদুর রাখতো, জিজ্ঞেস করতো দিন পর আমাকে দেখা হয়েছে, অনেকদিন পর। আচ্ছা দেখা অনেক সকাল এসেছিস জানি আমি। হওয়ার আগেই এসেছি আমি, তুষারের সাথে সাঁতার ছিল। আর দিদিরা ছিল না? হ্যাঁ দিদিরা তো ছিল, দিদিরা তো অনেক আগে এসেছে। তুই তুষারের সাথে ঢুকেছিস? তুষারের পরে তারপর তোকে দেখতে পেলাম না, তুই উপরে ছিলি নাকি? না আমি ছিলাম, আমি 10টা 10:30, আমি তখন বেরিয়ে হয়তো 10:30 মনে হয় অঞ্জলি দিয়ে। হ্যালো গাইস, আমাকে চিনতেই পাচ্ছেন, আমি সেই ছোট বাচ্চা ছেলেটা। আগের বছর লগে দেখেছিলাম, এখন বড় হয়ে গেছি। দিদিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। তুই বলে দিলি তো করে দেবে সবাই এবার। তো গাড়িটা এখন আসেনি, বাকি সবই কে নো। আমার তো যাবে আমার সাথে, আমার ফ্ল্যাটে এই জায়গায় ছিল, ওকে একটা পোল্ট্রি ডিম দিয়ে দিই। আমি যেখানে যাই না সেখানে আর বলবো সেখানে মাইক আছে। শিল্পী, এই বরণ করে দিতে হবে, ব্যাচ কর। শিল্পীকে আমরা এই মালা মালা চাটনি বাটি দিয়ে, না এই পাঁচটা বাটি দিয়ে। ওই ওই জন্য এই চাটনির বাটি দিয়ে আমরা শিল্পীকে বরণ করে নিচ্ছি। এখন শিল্পীকে বরণ করে দিচ্ছে। সঙ্গে খেজুরের চাটনি। শিল্পীকে এখন আমরা চাটনির বাটি দিয়ে বরণ করে নিচ্ছি।
শিল্পীর নাম দুষ্টু কোকিল। শিল্পী মালা তো আমরা দিতে পারি না, না বললে হয়। কোথায় রে তোরা? আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে অভিজিৎ বাড়ি তুমি হিট করে দে। ঠিক করে দেবো একটা পচা চন্দ্রমল্লিকা গুলো আছে যা বিশাল বরণ করে রে যা। আমার তো না কপি না না ঠিক আছে। অবশ্যই নয়। হাতে তুলে দাও বড় আচ্ছা खोया चाँद खुला आसमां आँखों में सारी रात जाएगी तुमको भी कैसे नींद आएगी हो खोया खोया चाँद। ওটা পুজোর থালায় আছে। আচ্ছা আচ্ছা এই এই জানার নাম দেওয়ার নাম যারা নাম দেওয়ার কি আছে, ফার্স্ট হলে প্রাইজ পাবে, ব্যাস যে আসবে সে। থ্যাংক ইউ স্যার দেশ লাইটটা দেওয়ার জন্য। এই লাইট তাহলে প্রাইজের টাকা উঠবে না। আরে পরের ট্রেনটাই যাবি, দাঁড়িয়ে যা, কেউ যায় না, পরে যাবে এই প্রথম কে আসবে মেয়েদের মধ্যে, প্রথম যে সব থেকে ভালো জানাতে পারে। আমি চাই যার জানানোর ট্যালেন্ট আছে ভরে ভরে। লিলুয়ার গর্ভ, সরি বেলুনের গর্ভ, দত্ত বংশের পতনের কারণ প্রিয়াঙ্কি দত্ত আমি মঞ্চে রেখে দিচ্ছি। প্রিয়াঙ্কি যে আসছে সে এমনি জ্বালিয়ে দেবে। বাবু হয়ে বসে মোমবাতি জ্বালাচ্ছে। প্রতিযোগীকে উৎসাহিত করুন। আমি প্রতিযোগীকে বলতে চাই, ফুল দিয়ে, তাই তো? এই এটা এরকম ভাবে নয়, এই কি হলো? টাইমিং হবে তো। দিদি নাম্বার 1, হ্যাঁ সব আছে। তোর মানবিকতার চোখ দিয়ে দেখ, চোখটা আছে। ও স্যার ভক্তি থেকে জিলিপি আনতে হবে, হ্যাঁ হ্যাঁ আম গাছ থেকে। আচ্ছা, যখন আমি বলবো এবার জ্বালা তখন জ্বালাবি। আচ্ছা আচ্ছা আছে আছে আছে, ওর আছে। আমার গায়ে চর্বি থাকলেও চলতেও আছে। চল আরে চলতে তো বেরিয়েছে। দাঁড়া আগে উপরে জ্বালাবি। এবার চালাওটা আমি বলবো। 1 2 এবার না আমরা হয়নি আমি বলছি। এবার চালাও বলার আগে করে দিলে কিন্তু ডিসকোয়ালিফাই। কারণ ও এন্ট্রি ফি দেয়নি। এবার চলো বেশ একবারই জ্বালিয়ে দিল। ফু 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 তোরা বাতাস কর। এই তো শিল্পী আসো। এই জ্বালাই দিচ্ছে, এইগুলো আছে, খানা জ্বালা না আগে। সৌমিলি কি? সৌমিলি বিশ্বাস। আচ্ছা, সিঙ্গুর থেকে জ্বালাতে আসছে আমাদের মোমবাতি সৌমিলি বিশ্বাস। কেউ হাত তালি দেবে না। এই তো এবার চালাও দেখা যাচ্ছে না। এই ওদিকে এদিকে বলতেন না তো মোমবাতির উপর বসে পরবর্তী প্রতিযোগী সৌমিলি বিশ্বাস। এই বলো না এখন শুরু হয়নি, বলবে ও আচ্ছা এবার নেক্সট
না 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 সায়নী লিলু আর গর্ভ আর সায়নী জ্বালাও। আরে জ্বালানো তো তোর মুখ দিয়ে আসে ভালো। এবার এই না 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 টাইম লস টাইম লস এবার জ্বালো। আগুন জ্বালো শীর্ষক শীর্ষক ছাড় করতে এসছে ইপসিতা। হ্যাঁ, সতর্কতার জীবনটা ছাড়খাড় করে দিয়ে মোমবাতির বুকে আগুন লাগাতে আসছে আমাদের ইপসিতা। ইপসিতা দোকানকে ছোট আলো দিয়েছি, তুই রাগ করিস না। হ্যাঁ হ্যাঁ, এবার সরি তোর বোন কি এক্সাইটেড দেখ। এই ফু 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 রে ননি ফু। একটা ডিসলাইকেই এক বছরে নয়। সোমনাথ কোথায় যাচ্ছ? এবার জ্বালাচ্ছে সাগর। বাহ, হ্যাঁ বললাম তো। এবার জ্বালো। ওর হাত ধরার ব্যাপারটাই আলাদা আছে, এক্সপিরিয়েন্স আছে ধরা নিয়ে। কিন্তু ওর হাতটা কাঁপছে। কি হলো? যা 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 যা, গেল 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 গেল। আছে 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 আর একটা। গুড 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 গুড। ছেড়ে দে ছেড়ে দে। কটা কটা? 30 সেকেন্ডে নটা। অসাধারণ অসাধারণ। হাইস্ট এখনো চলছে তো, এখনো শেষ হয়নি। না না না, ও বাবা, স্যার 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 ওটা আপনি মার্কাটের মতন ধরেছেন ডিসলাইকার। ওয়াও স্যার 50% ডিসলাইকার দিয়ে 10টা জালি দিয়েছে। অনবদ্য অনবদ্য একদম। স্যার স্যার 10 এ 10 মাত্র 25 সেকেন্ডে। স্যার কোনো প্রত্যাশা করবেন না, চলে যান। অসম্ভব সুন্দর গিটার তো বাজায়, তার সঙ্গে অসম্ভব সুন্দর গান করে। ওর একটা নিজস্ব ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নামটা তুই বলবি? ফ্লেম। অসম্ভব সুন্দর একটা ব্র্যান্ড। ওর আরো বেশ কিছু বন্ধু, ওই হচ্ছে লিড সিঙ্গার এবং অসম্ভব সুন্দর গিটার বাজায়। আর আরেকটা বিষয় হচ্ছে ও খুব ভালো ছেলে, এটা একটা খুব ভালো গুণ আর কি। আমরা সবাই জানি, আমরা যারা একসঙ্গে সঙ্গে থেকেছি, একসঙ্গে ক্লাস করেছি। থ্যাংক ইউ সৃজন আসার জন্য, আর আমাদের খুব সুন্দর সুন্দর গান করেন সবাই। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। যেহেতু সরস্বতী পুজোটাকে আমরা বাঙালিদের ক্ষেত্রে প্রেমের দিন বলে থাকি, তো একটা প্রেমের গান দিই। আমি তোমার চোখের কোণে চাই, তাই তোমার দিকে তাকাই, তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর দিকে। কালো রাস্তা রং হারা ধূসর ধোয়া, কিছু শরীর কথা বলে যায় কোন গভীর রাতের ইশারায়। আমি একলা জেগে সয়ে যাই সরস। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না।
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকে দাঁড়াই, আকাশের মাঝখানিতে কি হবে না ভেবে আরো একবার চলো। হ্যাঁ করবো। এরকম ট্রেন ইন্সপায়ারিং আমাদের কফিওয়ালাকে সাইড দাও একটু, কফিওয়ালাকে সাইড দিন একটু প্লিজ, কফি প্লিজ প্লিজ কফিওয়ালাকে সাইড দিন, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে আপনার পুরো লাস্ট দু বছর ধরে না, এবারে খাবারটা সেরা ছিল কিন্তু প্রত্যেকবারে। সত্যি স্যার, ছেলেটা কথা রেখেছে, এটা আমাদের সব থেকে বড়। টাইমে দিয়েছে স্যার। এই এত সুন্দর যে ওরা গেয়েছে, মানে অসাধারণ। আমি আর জাস্ট কিছু চেরি অন দ্য টপ স্যার। মানে এর জন্য যত টাকাই হোক এই সন্ধ্যের কোনো মূল্য নেই টাকা। হ্যাঁ আমারও ইচ্ছে করছে না, পাবো না হয়তো, এরপরে অনেক টাকা হতেও পারে, অনেক ভালো জায়গায় যেতে পারি, অনেক ভালো রোজগার করতে পারি, তোরা সবাই চাকরি করে যাবি, জীবন অন্যরকম ভাবে হয়ে যাবে, কিন্তু এই সন্ধ্যেগুলো আমরা হয়তো ফিরে পাবো, তাই না বল? এই তোরা ক্যামেরা করছিস, সত্যি আমরা যে অনেক রকম যেতে পারি, দরকার নেই এইগুলো থাকলেই যথেষ্ট। আমি মনে করতাম যে চাকরি পেলে একদিন খুব সুখী হওয়া যায়, চাকরি পেয়ে বললাম ভাই ঘুম চলে গেছে, যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি। ওই একটা করলে একটা ছাড়তে হয়, একটা দিক তো করতেই হবে, এটা ঠিক কথা। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে। রোজ 56 কিলোমিটার জার্নি করে যখন বাড়িতে ঢুকি তখন মনে হয় দূর, আগের জীবনটা ভালো ছিল। আর আগে যখন জীবনে সেটা কলেজ লাইফে পাইনি, আবার কলেজ লাইফে যেটা পেয়েছি সেটা স্কুল লাইফে ছিল, স্কুল লাইফে পাইনি। এখন আবার চাকরি জীবনে যেটা পেয়েছি, লাস্ট যত বছর ভালো ছিলাম সেগুলো কিছু নেই, কিন্তু হ্যাঁ চাকরিতেই সুখ আছে, আমি অবশ্যই। কারণ আমাদের টাকা ছাড়া জীবনে কোনো সুখ দিতে পারে না, কেউ দেবে না, কেউ তোমাকে পাত্তাও দেবে না যতক্ষণ না তুমি। এখন বেরিয়ে পড়েছি স্যারের বাড়ি থেকে, আমরা উপহারও পেয়ে গেছি এখানে, পেয়ে এবার যাচ্ছি হচ্ছে টোটো অটো কিছু, এইদিকে চ ভাই, ওদিকে অটোর কোনো ঠিক নেই। ঠিক আছে আমরা যাচ্ছি, আর এখন বাড়ি ফিরবো, বেশ দেরি হয়েছে, তবে এই টাইমেও কিন্তু আমরা টিউশন থেকে ফিরেছি, এমনি কোনো চাপ নেই। তবে সায়নীর ওখানটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওর একটু চাপ হবে, ফিরতে ইচ্ছে করছিল না, তারপরও কত ছবি তুলে আমরা ফিরছি এখন। যাই হোক চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। আজকে পুরো ব্লগটা দেখে বুঝতেই পারবে যে ব্লগটা কত ভালো আর হ্যাপেনিং কেটেছে। আমি বেশি বকবক করবো না, লাস্টের ইয়েটা আমি সায়নীর ফোন থেকে শ্যুট করেছি, বিকজ আমার ফোনে চার্জ ছিল না, আমার ফোনটা এত জ্বালিয়েছে। তবে
ভালো ভালো ছবি তুলে দিয়েছে এবং আমি আজকে খুব হ্যাপি। অনেক দিন পর সবার সাথে দেখা, মানে প্রত্যেক বছরই বলি এই কথাটা যে সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে দেখা হয়েছে, প্রচণ্ড মজা করেছি, সবাই এত ভালো, এত মিষ্টি, এত সবাই। যাই হোক, আমি বেশি বকবক আর করবো না, আজকের ব্লগটা এখানে আমি এন্ড করছি, কারণ অলরেডি প্রচুর বড় হয়ে গেছে, তো ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে আমার ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, ব্যাস। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো। আজকের জন্য বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ব্লগ নিয়ে।